নে ধর এটা, পুরোটা শেষ করবি। শরীরে কোনো যত্ন নিবে না, 2 দিন পর পর অসুস্থ হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। কিরে, আসছিস? হ্যাঁ ভাইয়া, আপনি যে খবর শোনালেন, না এসে পারি? ওই পাগলটার একটু বোঝাইতে পারিস না? পড়াশোনা শেষ করে 1 বছর হয়ে গেল, তারপরে ওর জীবনে কোনো লক্ষ্য নেই। আমি অনেক বোঝানোর পরে একটি চাকরির ব্যবস্থা করলাম। সকালে উঠে দেখি এই অবস্থা। ডাক্তার কি বলছে ভাইয়া? না, তেমন কিছু হয় নাই, তবে তুই বস, আমি আসছি। বন্ধু, আই। কিরে, হঠাৎ অসুস্থ হলি কেমনে? আরে ধুর, কিসের অসুখ? এসব আমার নাটক। তুই জানিস না, আমার যেটা অপছন্দ সেটা যদি আমাকে কেউ করতে বলে আমি এমনই করি। ভাইয়া সারা দিন চাকরির ইন্টারভিউর জন্য যা শুরু করছিল, মেরে দিলাম। আচ্ছা তুই বল, এসব চাকরি বাকরি আমার সাথে যায়? তো কি করবি তুই? পড়াশোনা শেষ হলে চাকরির জন্য তো চাপ দিবেই, তাই না? কে আমি? আমি সন্ন্যাসী হব, পাহাড়ে যাব, তারপর দেখবি যে আমি আরে ভাই ওখানে। তুই চুপ কর তো, চুপ কর, তোর ইচ্ছা আমি জানি। ভাই, পরবর্তীতে কি সিদ্ধান্ত নিলা? আরে বাদ দে তো এসব কথা, অন্য কিছু বল। আরে ইব্রাহিম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকাল বিজনেসের মধ্যে এত ব্যস্ত তোমাকে দেখতেই পায় না। বলিস না, প্রচুর টেনশন, প্রচুর চাপ। বসো। তোর কি অবস্থা বল? শুনলাম নাকি তুই বলে অসুস্থ হয়ে গেছিলি, তোর বড় ভাই বললো আমাকে। আরে ধরো, কিসের অসুস্থতা? ভাইয়া প্রতিদিন ইন্টারভিউর জন্য একবার করে চাপ দিচ্ছে, এই জন্য একটু নাটক করলাম আর কি। তো ইন্টারভিউ দিবি না তুই? চাকরি বাকরি করবি না? এসব চাকরি বাকরি আমায় দিয়ে হবে না ভাইয়া। গত মাসে আমি তোর জন্য একটা কাজে রেফার করলাম, কিন্তু তুই। ভাইয়া ওই চাকরি আমি পারবো না, ওইটার জন্য সারাদিন অফিসে থাকা লাগবে। তুমি জানো না আমি কত ব্যস্ত থাকি। কি এমন কাজ করে শুনি? এই তুই চুপ কর। কোনো ভাইয়া, একদম বাহানা করবি না। আমি জানি তোর যদি কোনো কাজ পছন্দ না হয়, তুই তখন কোনো না কোনো একটা বাহানা করে ওখান থেকে বের হয়ে আসিস, তখন তোকে কিচ্ছু বলা যায় না। এসব চাকরি বাকরি আমার সাথে যাবে না। তুমি জানো না ভাই, আমার শখ কি? আমার শখ হচ্ছে আমি পাহাড়ে যাব, সাধনা করে অনেক অলৌকিক শক্তি অর্জন করব। আমার চুল দাড়ি মুখ সব বড় হয়ে যাবে, মাঝারে মাঝারে থাকবো, মানুষ বাবা বলবে, আরো কত কি বলবে। আহা, কি বলিস এগুলো তুই? কোথাও পড়ে টরে যাস নাই তো আসার সময়? আরে ধুর, পড়ে কেন যাব? কি অবস্থা ভাইয়া? হিসাব নিকাশ কত দূর? আরে ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি সব ভেবে রেখেছি। আচ্ছা শোন, পুরা টাকাটা যদি ঘোরার পিছনে খরচ করে ফেলি, তাহলে কিন্তু খাবারের জন্য কিছুই থাকছে না। তাহলে তো হবে না, খাবারের জন্য তো কিছু রাখতে হবে, তাই না? অবশ্যই, এজন্য কিছু খাবারের জন্য, কিছু ঘোরার জন্য। আচ্ছা দোস্ত, নাফিসের বিষয়টা কি করলি? ও কি যাবে? ওর বিষয়টা আমার মাথায় আছে, সমস্যা নাই। এর আগের বার এক সেকেন্ড থাম। বলিস কি? ওরা কোন হসপিটালে আছে? তোরা থাম, আমরা আসছি। এই শোন, নাফিস কি অ্যাক্সিডেন্ট করছে, এখনই হসপিটালে যেতে হবে, জলদি চল। এসব আমার নাটক। তুই জানিস না, আমার যেটা অপছন্দ সেটা যদি আমাকে কেউ করতে বলে আমি এমনই করি। ও, তার মানে তোর ওখানে যাইতে ইচ্ছা করছে না? আচ্ছা থাক তুই, আমি একাই যাচ্ছি। দোস্ত, দোস্ত থাম। ডাক্তার স্যার, আমার ভাইয়ের বড় কোনো সমস্যা নেই তো? মাঝে মধ্যে অজ্ঞানে পড়ে যাচ্ছে। দেখুন, আপনি ভয় পাবেন না, ইটস ভেরি নর্মাল, কোনো সমস্যা না। দেখুন আচ্ছা, আপনার ছোট ভাইয়ের হার্টে যে প্রবলেমটা হয়েছে, তা আপাতত কোনো সমস্যা নাই, কিন্তু কোনো বড় ধরনের শক খেলে তা বড় আকার ধারণ করতে